মাধ্যমিকের পর বড় লোকদের সায়েন্স চুজ করা। মম, আজকে আমাদের বোর্ডের রেজাল্ট দিয়েছে। বাহ সুইটি, কত পেয়েছো? 40% মম। 40% বোর্ডে? ওয়াও সুইটি, আই এম ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ মম। বাট মম, আমি কিন্তু সায়েন্স নিয়েই পড়বো। বাট সুইটি, 40% মার্কসে তুমি কি সায়েন্সে চান্স পাবে? সেসব আমি কি জানি না মম। আমার সব ফ্রেন্ডসরা সায়েন্স নিয়ে পড়বে, তো আমি কেন আর্টস বা কমার্স নেব? তুমি এখনই বাবাকে বলে কোনো একটা ব্যবস্থা করো। কাম ডাউন সুইটি, আমি এখনই তোমার বাবাকে কল করছি আর বলছি স্কুলের সাথে কথা বলতে। তুমি সায়েন্স নিয়েই পড়বে। থ্যাংক ইউ সো মাচ মম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সুইটি। মাধ্যমিকের পর গরিবদের সায়েন্স চুজ করা। মা, আজকে আমাদের মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে। কি? তা কত পেয়েছিস? মা, আমি 85% পেয়েছি। 85% পেয়েছিস? খুব ভালো রেজাল্ট হয়েছে। আমি জানতাম তুই এতদিন যে কষ্ট করেছিস তার ফল তোকে ভগবান নিশ্চয়ই দেবে। জানো মা, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, সায়েন্সের টিচার হতে চাই। সায়েন্স নিয়ে পড়তে চাস? কিন্তু সায়েন্স নিয়ে পড়তে তো অনেক টাকা খরচ হবে। তারপর তোর টিউশন, তোর বইয়ের খরচ, এইসবে তো অনেক টাকা লাগবে। তুই তো জানিস তোর বাবার একদিন কাজ থাকলে আরেকদিন কাজ থাকেই না। এইসবে তোর পড়াশোনার খরচ, সায়েন্সের খরচ কিভাবে সামলাবো আমরা? না মা, থাক, তোমায় আমায় নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি আর্টস নিয়ে পড়ে নেব। আমি আর্টস নিয়ে কিছু না কিছু হয়ে যাব। এইভাবে অনেক স্বপ্ন টাকার অভাবে অসম্পূর্ণ হয়ে যায়।